কোনো একটা ট্রাক বা ভ্যানে নারকেল বোঝাই করা আছে, আর তার উপরে বা পাশে কয়েকটা বানর দড়ি দিয়ে বাঁধা আছে। এমন দৃশ্য দেখলে প্রথমে অনেকেই ভাবতে পারেন এরা হয়তো পালানোর ভয়ে বাঁধা বা মালিকের পোষা প্রাণী, কিন্তু বাস্তবে এই বানরগুলোর ভূমিকা অনেক বড়, কারণ তারা কেবল কোনো বাহন পাহারা দেওয়ার জন্য না, সক্রিয়ভাবে কাজ করছে। এসব বানর বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত এবং তারা মানুষের জায়গায় নারকেল গাছে উঠে নারকেল পারে, যেটা অনেক দেশে বছরের পর বছর ধরে চলে আসা একটা বাস্তব চিত্র। এই বানরগুলো সাধারণত খুব ছোটবেলায় ধরে আনা হয় এবং ছোট বয়স থেকেই তাদের প্রশিক্ষণ দেওয়া শুরু হয়। প্রথমে তাদের গাছে ওঠা শেখানো হয়, তারপর শেখানো হয় কিভাবে নারকেল চিনতে হবে, কোনটা পরিপক্ক, কোনটা কাঁচা, কোনটা গাছে রেখে দিতে হবে। এরপর তাদের শেখানো হয় গাছে উঠে কিভাবে নারকেলটাকে ঘুরিয়ে ঘুরিয়ে খুলে ফেলতে হয় যাতে সেটা নিচে পড়ে আসে। এই পুরো প্রশিক্ষণ প্রক্রিয়াটা চলে মাসের পর মাস, আর একবার পুরোপুরি শেখানো হয়ে গেলে একটা বানর দিনে 1000 থেকে 1500 নারকেল পর্যন্ত পারতে পারে, যেখানে একজন মানুষ সেই সময়ের মধ্যে খুব বেশি হলে 100টা তুলতে পারে। এই দক্ষতা এবং গতি বানরদের মানুষের চেয়ে অনেক বেশি কার্যকর করে তোলে, বিশেষ করে যে জায়গাগুলোতে নারকেল গাছ অনেক উঁচু এবং যেখানে একজন মানুষের পক্ষে বারবার ওঠানামা শারীরিকভাবে কষ্টসাধ্য। সেখানে বানররা সহজেই এক গাছ থেকে আরেক গাছে লাফিয়ে উঠে পড়ে কাজ শেষ করে ফেলে। তবে এই ব্যবস্থাকে ঘিরে বিতর্কও কম নেই। অনেক প্রাণী অধিকার সংগঠন বলছে এই পদ্ধতিতে বানরদের ঠিকমতো বিশ্রাম দেওয়া হয় না, তারা সারাদিন দড়ি বেঁধে কাজ করে, তাদের খাওয়া দাওয়াও কখনো কখনো ঠিকঠাক দেওয়া হয় না এবং তারা কোনো পারিশ্রমিক তো পায়ই না, শুধু কিছু কলা বা নারকেল খেতে দিলেই দিন শেষে মালিকের লাভ হয়ে যায়। অনেকে তো এটাকে এক প্রকার শ্রমদাসত্ব বলে উল্লেখ করে, যেখানে প্রাণীকে বাধ্য করা হয় সারাদিন কাজ করতে নিজের ইচ্ছের বাইরে গিয়ে। তবে এই পদ্ধতি এখনো থেমে যায়নি, বিশেষ করে যেসব এলাকায় নারকেল উৎপাদন বিশাল পরিমাণে হয় সেখানে এই বানরদের ব্যবহার এখনো প্রচলিত, কারণ এটা যেমন সস্তা শ্রম তেমনি দ্রুত কাজ শেষ করার উপায়। এমনকি কিছু কিছু এলাকায় মালিকরা তাদের বানরদের খুব যত্ন করে রাখেন, ভালো খাওয়ান, বিশ্রাম দেন, আর অনেক সময় তাদের সঙ্গে পরিবার বা দোকানের পাশে খেলতেও দেন।